বদলে দেয় আন্দোলনের মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক থাকলেও তিনি বেছে নেন বাংলাদেশের জনগণের পক্ষ। তার এই সিদ্ধান্তের ৪৮ ঘন্টার মধ্যেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই শুরু থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জুলাই রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরও প্রকট আকার ধারণ করে এবং সহিংসতায় রূপ নেয়। পরবর্তীতে ২০ জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। কারফিউর মধ্যেও রাজধানীসহ বেশ কিছু জায়গায় চলতে থাকে সংঘর্ষ। জুলাইয়ের শেষের দিকে আন্দোলন আরও জোরদার হতে থাকে। এমন সময় ছাত্র জনতার মনে প্রশ্ন আসতে থাকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। যদিও তারা মাঠে থাকলেও ছাত্রদের বিপক্ষে কোনো কঠোর অবস্থানে যাননি, তবুও অনেকের কাছেই সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এমন অবস্থায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৩ আগস্ট একটি